মর্মুষ অবস্থায় মাওয়াইজে অলিপুরে একটা ঘটনা বর্ণনা করেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি বলেন, আল্লাহর এক বান্দার মর্মুষ অবস্থা, আশেপাশে যারা আছে সকলে কালিমার তালকিন দিচ্ছে, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার উচ্চারণ করছে, কিন্তু আল্লাহর বান্দার জবান থেকে কালিমা বের হয় না। জিজ্ঞাসা করতেছে, কালিমা পড়েন, বলতেছে কিভাবে পড়বো, এই কালিমা তো আমার জবান থেকে বের হচ্ছে না, কালিমার সাথে পরিচয়ই নাই, জবান থেকে বের হবে কিভাবে? আমার বন্ধুগণ, শুধু একটা বিষয় শুধু বারবার সতর্ক করা, এই দুনিয়ার জিন্দেগি 60 বছর 70 বছর পার হয়ে যাবে, আমার যেমন পার হয় একজন কোটিপতির 24 ঘন্টায় দিন, একজন ফকির মিসকিনের 24 ঘন্টায় দিন। আলাদা কোনো ব্যবস্থা কারোর জন্য নাই। কিন্তু মরণের পরে একজন ফকির যদি দিনের রাস্তায় থাকে, ইসলামের সাথে থাকে, তার জীবন ব্যবস্থা আলাদা। যদি আপনার সম্পর্ক রাসূলুল্লাহর ধর্মের সাথে, ইসলামের সাথে হয়, তাহলে আমার পরিচয় ওইভাবে আল্লাহ তাআলা করবেন। দুনিয়ার 4 পয়সার ক্ষমতা, কয়েকটা টাকার জন্য যার যা মনে চাই করে যাচ্ছে, আদৌকে কখনো কল্পনা করেছে যার মহাব্বতে আমি আল্লাহ রাসূলের সুন্নতকে নিয়ে অপমান করছি, গালমন্দ করছি, ওই বান্দার কি অবস্থা হবে? আমি মরে গেলে আমার অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে? 2 নাম্বার প্রশ্ন ফেরেশতা করবে, আমা আদিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমি যদি দুনিয়ার জমিনে ইসলাম পরিপূর্ণভাবে নিজের জীবন ব্যবস্থা কায়েম করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নিজে যদি ইসলামের উপর অটল থাকে, তাহলে অটোমেটিক মুখ দিয়ে জবান থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন সহজেই, দীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আমি পশ্চিমকালেও বলতে পারবো না আমার ধর্ম ইসলাম। কি বলবো? হা হা লা আদরি, জানি না আমার ধর্ম কি। তৃতীয় নাম্বার প্রশ্ন ফেরেশতা যখন করবেন, মান হাদাল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল, তুমি কি আমার তারিফ, তুমি একে চেনো? যদি দুনিয়ার জমিন আমার সম্পর্কে রাসূলুল্লাহর সাথে হয়, রাসূলুল্লাহর সুন্নতের সাথে থাকে, আমার সম্পর্ক যদি রাসূলুল্লাহর তরিকার সাথে ভালো থাকে, তাহলে আমি অটোমেটিক আল্লাহ রাসূলকে দেখলেই বলতে পারবো হাযা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, এটা বলতে পারো। আর যদি আমার সম্পর্ক রাসূলুল্লাহর সুন্নত থেকে অনেক দূরে, ঘুমানোর জন্য, খাওয়ার জন্য সুন্নত আছে মানে না, ঘুমাইতে যাব সুন্নত আছে জানা নাই মানে না, কথা বলার আদব আছে সুন্নত আছে জানি না, আল্লাহ রাসূলের যে জীবন ব্যবস্থা আছে জানি না, জানার চেষ্টাও আমি করি না, তাহলে রাসূলুল্লাহর সাথে আমার সম্পর্ক হবে না। কেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে সাহাবারা, তোমরা তো আমাকে দেখেছো, এমন একটা জামানা আসবে যারা আমাকে দেখে নাই, এরা আমার সম্মান কি, ভালোবাসা কিভাবে পাবে? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আমি রাসূলুল্লাহকে যদি কোনো বান্দা ভালোবাসে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমার সাথে বান্দার সাথে জান্নাতটা পাশাপাশি হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পাবো আমরা, রাসূলুল্লাহ আসবে আর কথা কয় না, আমার আপনার নবী আর আসবে, পাওয়া যাবে? সিদ্দিক আকবর আসবে, পাওয়া যাবে না?